হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে বকবক করতে। তো তোমরা তো সবাই জানো বাবানের শরীর খারাপ, আমি আগের ভিডিওতেই বলেছি। তো বাবান বলল কিছু একটু ভালো কিছু রান্না করতে, তো ঘরে না সেরকম কিছু ছিল না, তাই ভাবলাম সয়াবিন আছে, তো একটু নতুনভাবে যদি কিছু রান্না করতে পারি। আর আমি না সেরকম রান্নাবান্না জানি না, তো ইউটিউব থেকে না একটা দিদির ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমি এটা একটু ট্রাই করলাম। আমি জানি হয়তো মানে ঠিক ওইভাবে আমি পারিনি করতে, বাট আমি চেষ্টা করেছি, যেইটুকু পেরেছি একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করেছি। আচ্ছা, আমি এখানে না একটা ডিম ইউজ করেছি, তোমরা চাইলে একটার বেশিও ডিম ইউজ করতে পারো। জানো তো আগের ভিডিওতে না অনেকেই অনেক পজিটিভ কমেন্ট করেছে। জানি এগুলো সবার জন্য অতটাও ইম্পর্টেন্ট না, বাট আমার এত ভালো লেগেছে, এত মন থেকে আমি তো লাফালাফি করছিলাম, এত আমার খুশি। আসলে এগুলোই, এই ছোটো ছোটো এফোর্টসগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মানে আমাকে যে তোমরা এগিয়ে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছ, তার জন্য তোমাদেরকে কী বলে যে ধন্যবাদ জানাবো সেটা আমি বলেই বোঝাতে পারবো না। আমার এত ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসলে এই ছোটো ছোটো এফোর্টসগুলোই আমাকে নিজের ভিতর থেকে আরও ইন্সপায়ার করে। গল্প করতে করতে বলাই হয়নি, ভিডিওটা করতে বাবান খুব হেল্প করেছে, কারণ বাবানই ভিডিওটা বানিয়ে দিয়েছে এত সুন্দর করে, নইলে আমি তোমাদেরকে দেখাতেই পারতাম না। তো আমার অলমোস্ট রান্নাটা হাফ হয়েই গেছে। আমি এখানে সস মিক্স করছি, সয়া সস, ভিনিগার, টমেটো সস সব একসাথে মিক্স করছি দেবো বলে, মানে কষাতে হবে না, তো তার জন্য ভালো করে মিক্স করে নিয়েছি। আমি না এখানে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং কিছুই বলিনি, কারণ তোমরা কে কখন ভিডিওটা দেখবে সেটা তো আমি জানি না। কিন্তু ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট, ফলো করে মানে সাবস্ক্রাইব একটু করে দিও, কারণ তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আমার মানে ভিডিও করার যে ইন্সপিরেশনটা আরও বাড়িয়ে দেয়। তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ছোট্ট বোনটাকে। তো আমার এখানে সব কিছুই মানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছুই ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি যাতে তরকারি গ্রেভিটা যেটা ওটা একটু ভালো হয়। তো এটা অপশানাল, তোমরা নাও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমি যেভাবে সয়াবিনটা ভেজে তবে তরকারিটা করছি, তোমরা পকোড়া বানিয়েও করতে পারো। আমি যেহেতু ওটা বানাতে পারি না, তাই আমি এইভাবে একটু শর্টকাট প্রসেস করে করলাম। তোমরা ওইভাবেও করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে আমার তরকারি প্রায় রেডি হয়েই গেছে, শুধু এবারে একটু নুন ঝাল চেক করে নিতে হবে। ওটা তোমরা তোমাদের মতো স্বাদ মতো অবশ্যই করবে, এটা তো আর আমি বললে তোমরা করবে না, কারণ আমার থেকে ভালো তোমরা রান্না পারো। তো তরকারিটা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। তরকারিটার কালারটা না খুব সুন্দর এসছে। আমার তো ফোনটা সেরকম একটা ভালো ফোন নয়, তাই আমি ওইভাবে দেখাতে পারিনি। তো সত্যি কালারটা খুব সুন্দর এসছে। তো দেখতেই পাচ্ছ গরম গরম একদম চিলি সয়া রেডি। সো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না।